সপ্তাহান্তে কি প্রবল বৃষ্টি, টানা দুর্যোগ উত্তরবঙ্গে, রইল দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট। দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাড়বে তাপমাত্রা এবং গরম। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ওপরের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। বেশ কিছুদিন ধরে চলছে একঘেয়ে বৃষ্টি। সেই বৃষ্টির পর অবশেষে মিলছে বৃষ্টির দেখা। তবে পুজোয় কি থাকবে এমন আবহাওয়া, নাকি ফের ভারী বৃষ্টির সম্ভাবনা? সকলের মনের প্রশ্নের উত্তর দিল আবহাওয়া অফিস। কি বলছে আবহাওয়া অফিস, বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। সদ্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের উপকূল এলাকা দীঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত এই মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। এর জেরে বাড়বে গরম, এমনই খবর পাওয়া গেছে আবহাওয়া অফিসের তরফে। আবহাওয়া অফিস সূত্রে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে, সঙ্গে গরম অস্বস্তি বাড়বে। তাপমাত্রা বাড়ায় 2 থেকে 4 ডিগ্রি। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, এমন জানা গিয়েছে আবহাওয়া অফিসের তরফে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কমবে শনিবার ও রবিবার, ফলে প্যাচপ্যাচে গরমের মধ্যে হলেও বাড়বে বৃষ্টি। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টি চলবে উপরের দিকের 5 জেলাতেই। 30 থেকে 40 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি উপরের দিকের জেলাগুলিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া অফিসের তরফে বলা হয়েছে, বর্তমানে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ সক্রিয় না থাকলেও মৌসুমী অক্ষরেখার প্রভাব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। এর জেরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয় ক্ষেত্রেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরই মধ্যে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্তমানে বীরভূমের মতো জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে, তবে সোমবার থেকে আবারও বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানানো হয়েছে। সেই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই ভারী বৃষ্টি চলতে পারে। সব মিলিয়ে পুজোর পরিস্থিতি যখন তুঙ্গে, তখন লাগাতার বৃষ্টির পূর্বাভাস উৎসবের আনন্দ কিছুটা স্নান করতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ঢাক নদীতে পাহাড়ি এলাকায় ধস নামারও ঝুঁকি থাকা স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। দক্ষিণবঙ্গে জলঢাকা সম্ভাবনা কম হলেও কলকাতা এবং আশেপাশের এলাকায় সড়ক যান চলাচল অবহিত হতে পারে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির অবহিত থাকতে পারে, যা স্থানীয় প্রশাসনকে জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা তুলনামূলকভাবে কম হলেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের জন্য সতর্কতা থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাসিন্দাদের আবহাওয়া আপডেট নিয়মিত অনুসরণ করতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।